গোপাল সোনা আমার মাখন খেয়েছে। দরজা খুলে ঘরে ঢুকে দেখি গোপাল সোনার মুখে মাখন লেগে আছে। আর এবছর না অন্য বছরের মতো অত কিছু আয়োজন করতে পারিনি। দেখুন, আজকে বার্থডে বয় কিন্তু ব্লগটা স্টার্ট করছে। সকাল থেকে ভাবছি ব্লগটা স্টার্ট করব, সুযোগ করে আর উঠতে পারছি না। ব্লগটা স্টার্ট করতে করতে এখন 11টা 20 কাছাকাছি বেজে গেছে। ঘুম থেকে উঠেছি কিন্তু সেই কোন সকালে। ঘুম থেকে উঠে সবার প্রথমে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, আলনাটা ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করেছি, মানে একটু পাট করেছি। তারপর ঘর বারান্দা ঝাড়ু দিয়ে ঘর বারান্দা সমস্তটা মুছে নিয়েছি। রান্নাঘরে গিয়ে কিছু কাজবাজ গুছিয়ে আগে চান করে নিয়েছি। চান করে এই যে গোবুসোনাকে হাতে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? যে কিভাবে আমি আমার গোপুসোনার জন্মদিনটা সেলিব্রেট করি। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। এই যে প্রতি বছরের মতো এবছরও গোপালের জন্মাষ্টমীর পুজোটা আমি ঠিক এখানটাই করব। এইটার ওপরে গোপাল সোনা থাকবে, এটা সাজানো গোছানো হবে আর কি। তো এটাকে সকাল সকাল ধুয়ে মুছে নিয়েছি। এটার উপরে গোপাল সোনা থাকবে আর ঠিক এ পাশটা জল চৌকি থাকবে। আর এদিকে দেখুন বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর ফাটফট করে বিছানা চাদরটা পেতে দিয়েছি। এখন এর উপরে এই প্লাস্টিকটা পেতে দেবো, নাহলে দুই মেয়ে এটার 12টা বাজিয়ে দেবে। আর পাশাপাশি দেখুন এই যে আলনাটা ঝেড়ে ঝুড়ে পুরো পাট করে দিয়েছি, ঘরবাড়ি সমস্তটা মুছে নিয়েছি। এখানটাই হবে ঠিক আমার জন্মাষ্টমীর পুজো, এই যে এখানটায়। এদিকে আমার মাদার ইন্ডিয়া কি করেছে দেখুন, ঠাকুরের সমস্ত থালা বাসন ধুয়ে জল ঝরানোর জন্য উবুর করে রেখেছে। আপনাদের একটা জিনিস দেখাবো, চলুন দেখাই। রূপোর একটা বাটি, যেটা মামামের 5 বছরের জন্মদিন উপলক্ষে আনা হয়েছিল। এখন আর মামামকে দেওয়া হয় না, এখন বিশেষ বিশেষ দিনে গোপালের পুজোর কাজে ব্যবহার করা হয়। দেখেছেন কি দারুণ না? মিস্টার প্রতিদেব যখন কাশ্মীর গেছিল ওখান থেকে এনেছিল। আর এদিকে দেখুন সমস্ত ফল, পুজোর কিছু কিছু জিনিস এই যে টেবিলটার ওপরে খবরের কাগজ পেতে সেখানটায় রেখে দিয়েছি। চলুন আর বেশি দেরি করব না, প্রচুর কাজ বাকি, বুঝতেই পাচ্ছেন। ধীরে সুস্থ সমস্ত কাজবাজ গুছিয়ে নিতে হবে। আর এই যে আজকে গোপাল সোনা যে সমস্ত জামা কাপড় পরবে সেগুলোও বার করে রেখে দিয়েছি। ফুলগুলো এই যে ঘরে রেখে দিয়েছি আর সাথে দোলনাটাও বার করে নিয়েছি। সবার প্রথমে যে কাজগুলো করতে একটু বেশি সময় লাগে সেই কাজগুলো আগে করে নেব। তাল ছাড়াতে ভীষণ ঝক্কির কাজ, বিশ্বাস করুন। আমি এই তাল ছাড়াতে একদমই পছন্দ করি না, কারণ আমি তালের গন্ধটা সহ্য করতে পারি না। কি করা যাবে, জন্মাষ্টমীর মেন উপকরণ তো তাল। তো সবার প্রথমে তালটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবার ছাড়াবো বলে বারান্দায় এসেছি। ফ্যানটা চালিয়ে সবেমাত্র বসতে যাব, বাইরের দিকে লক্ষ্য করে দেখি ও মা, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগে কিন্তু রোদ ছিল, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে ছোটবেলা থেকেই দেখছি জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবেই হবে, তো ভালো হয়েছে। তো যাই হোক, তালটা ছাড়িয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে তালটাকে সবার প্রথমে মেখে নেব। তারপর তাল ঘষণিতে তালটা ঘষে তালটার রস বার করে নেব। তো যাই হোক, এটা তো হচ্ছে। আর একদিকে রান্নাঘরে কি বসিয়ে দিয়ে এসেছি দেখুন। এই যে সবার প্রথমে দুধ বসিয়ে গেছিলাম, দুধটা গরম হলে গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে এই যে দুধে দিয়ে দিলাম, এটা হতে থাক। ততক্ষণে চলুন ঘর থেকে দুই কন্যা আমার কি করছে দেখে আসি। এই যে দুষ্টুকে আমার সাথে সাথে স্নান করিয়ে দিয়েছিলাম, দেখেছেন? স্নান করে নতুন জামা পরেছে। ভাইয়ের জন্মদিন বলে কথা, নতুন জামা তো পরতেই হবে। আর এইদিকে মাম্মাম দেখুন স্নান করে সবেমাত্র উঠেছে আর ওর পিপি পড়াতে চলে এসেছে। মাথাটাও আশ্রয়নি মেয়ে আমার, পড়তে বসে পড়েছে। আর আমার হাতে যেহেতু তাল লেগে আছে সেই জন্য আমিও আশ্রয় দিতে পারলাম না। মা স্নান করছে, আসুক মাথাটা আশ্রয় দেবে। ততক্ষণে চলুন তালের প্লামটা বার করে নিই। এটাই হলো ঝক্কির কাজ, একটু অসাবধান হলেই ব্যাস হাতটা কেটে যাবে। তো যাই হোক, তালের প্লামটা ছাড়িয়ে নিয়ে হাফ তালের প্লাম দিয়ে আমি করব হলো তালের ক্ষীর, আর হাফ তাল দিয়ে করব আমি তালের বড়া। অন্যান্যবার তালের মালপোয়া করি, এবছর আর তালের মালপোয়া করব না। তো তালটাকে ছাড়িয়ে নিয়ে এই যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে এর ভিতরে তালের কোনো আঁশ থেকে না যায়। তো সবার প্রথমে হাফ তাল এই যে এদিকে বসিয়ে দিলাম, একদিকে পায়েসটা হচ্ছে আর একদিকে তালক্ষীরটা বসিয়ে দিলাম। একটু বেশি করে দুধ দিয়ে যদি এই তালক্ষীরটা বানানো হয়, খেতে না অনেক ভালো লাগে। আমি অবশ্য খাই না, ওই মিস্টার প্রতিদেব বলে আর কি। আর এদিকে দেখুন মিস্টার প্রতিদেব খিচুড়ির সবজিটাও কেটে নিয়েছে। আজকে রান্নাবান্নার মধ্যে মিস্টার প্রতিদেব শুধু খিচুড়িটা রান্না করবে আর খিচুড়ির সবজি করবে, আর বাদবাকি রান্নাবান্নাটা আমি দেখব। আর বাদবাকি টুকিটাকি যে
সমস্ত কাজবাজ হয় মানে ওই এগিয়ে দেওয়া সেগুলো মা করবে। সত্যি কথা বলতে কি জানেন, আরও সকাল সকাল এই পুজোর কাজে লেগে যেতে পারতাম। দেরি হয়েছে কেন? দেরি হয়েছে আমার শ্বশুর বাবার জন্য, কারণ ওনার চোখ অপারেশন হয়েছে। মিস্টার প্রতিদেব বাবাকে স্নান করানো, ওষুধ খাওয়ানো, আরও বাবা না আজকে খুব ছেলে মানুষই করছিল, যার জন্য সকাল সকাল আর রান্নাঘরে আসতে পারেনি। ওদিকটাও আমাকে একটু দেখতে হচ্ছিল, যার জন্য এই পুজোর কাজে হাত দিতে একটু দেরি হয়ে গেছে। চলো ঠিক আছে, 3 জন আছি, টুকটুক করে গুছিয়ে নিই, ঠিক হয়ে যাবে। তবে অন্যান্য বারের মতো এইবার মনে হয় না অত কিছু গুছিয়ে উঠতে পারবো। তো এই যে বাদ বাকি যে তালটুকু ছিল সেটা তালের বড়া করবো বলে মেখে নিয়েছি। তালের ব্যাটারটা মেখে নিয়ে রান্নাঘরে বড়া ভাজতে যাব, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তখন মনে পড়লো না, আগে মালপোয়াটা ভেজে নিয়ে তারপরে যদি তালের বড়া ভাজি তাহলে মালপোয়ার মধ্যে তালের গন্ধ থাকবে না, আমি একটু মালপোয়া একটা দুটো হলেও খেতে পারবো। তো কি করলাম, তাড়াতাড়ি করে মালপোয়ার ব্যাটারটা মেখে নিলাম। মেখে নিয়ে এই যে ছোট্ট ছোট মালপোয়া ভাজি, যাতে সবাইকে এক একটা করে দিতে পারি। দেখুন কি সুন্দর লাগছে না, একদম ছোট্ট ছোট্ট মালপোয়ার ব্যাটার। তবে খেতে জানেন তো নরম তুলতুলে হয়েছিল। যেহেতু ব্যাটারের মধ্যে কলা দিয়েছিলাম, অন্যান্যবার না নারকেল দিতাম, এবার আর নারকেল দেওয়া হয়নি। অন্যান্যবার বাড়ির গাছে নারকেল ছিল, এবছর আর নারকেল নেই। একটা নারকেল কিসে দেবো আর কিসে না দেবো, সেই জন্য একটু কলা দিয়েছিলাম। দেখছি কি সুন্দর ফুলেছে, আর যখন সবাই খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো মালপোয়াটা ভাজার পর এই যে এখন তালের ফুলুরিগুলো ভাজবো। তালের ফুলুরি খেতে আমি অতটা পছন্দ করি না, আর আমি না তালের ফুলুরিগুলো মুচমুচে ভাজি না, একটু নরম তুলতুলে ভাজি। মানে আমার তালের বড়া যারা খাবে তারা বলবে পুরো নরম তুলতুলে হয়। আর এদিকে দেখুন তালের বড়ার পাশাপাশি মিস্টার প্রতিদেব কিন্তু খিচুড়ি রান্না করছে। আমি তালের বড়া ভাজছি আর মিস্টার প্রতিদেব খিচুড়ি রান্না করছে। দেখতে খুব সুন্দর হয়েছে না? খেতেও সুন্দর হয়েছিল খিচুড়িটা, গোপালের নাম করে করা হয়েছে, হবে না ভালো? আর এইদিকে আমার তালের বড়াগুলো দেখুন ফুলে পুরো টুপু টুপু হয়ে গেছে। তো যাই হোক চলুন, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে এই যে ময়দাটা মেখে রাখছি লুচির জন্য আর পাশাপাশি নিমকির জন্য। তারপরে ঝটপট করে আগে গোপালকে স্নান করিয়ে গোপালের দুপুরে সেবাটা দেব, তারপরে গিয়ে লুচি টুচিগুলো ভাজবো। তো যে সমস্ত রান্নাবান্না হয়েছে সমস্তটাই কিন্তু এই যে ঠাকুরের সামনে রেখে গেছি। আর এদিকে দেখেছেন একসময় এসে কিন্তু মোটামুটি জায়গাটা গুছিয়ে নিয়ে গেছি, যাতে যে সমস্ত রান্নাবান্না হচ্ছে সেগুলো এনে এখানে রাখতে পারি। তো এই যে গোপাল স্নানের জন্য কাঁসার প্লেটের ওপরে বসে পড়েছে। আর এখানে স্নানের জন্য কি কি নিয়েছি, মধু নিয়েছি, ঘি নিয়েছি, সাথে নিয়েছি বাটার, আর এখানে নিয়েছি গঙ্গার জল আর দুধ, কর্পূর আর টক দই। আর বাদবাকি যেগুলো লাগবে সমস্তটাই আপনাদেরকে দেখাবো। আর আমি কিভাবে গোপাল স্নান করাই সমস্তটাই পরের একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। কারণ যাদের বাড়ি গোপাল আছে এই গোপাল স্নানের ভিডিও আপনারা দেখতে চেয়েছিলেন, যে আমি জন্মাষ্টমীতে কিভাবে গোপাল স্নান করাই। তো আলাদা একটা ভিডিওতে আমি আপনাদেরকে সেটা শেয়ার করব, তাহলে আপনাদের অনেকের হেল্প হবে। আর এই যে দেখুন ডাব তো আনা হয়নি, নারকেল ফাটানোর পর যে জলটুকু ছিল সেই জলটুকুই এই যে পুজোর এখানে দিয়ে দেওয়া হয়েছে। কারণ মিস্টার প্রতিদেব যখন ডাব আনতে গেছে তখন গিয়ে দেখে ডাব দোকান চলে গেছে, তো বাধ্যতামূলক আগের দিনে যে নারকেলটা আনা ছিল সেই জলটাই এখানে দিতে হয়েছে। তো সবার প্রথমে ঘি, মধু, কর্পূর, টক দই, বাটার সব কিছু দিয়ে আমি গোপাল সোনাকে স্নান করিয়েছি, তারপর মা দুষ্টু করিয়েছে। তারপরে এই যে এখন মিস্টার প্রতিদেব করিয়ে গোপাল সোনাকে মুছিয়ে দিচ্ছে। তারপরে গোপাল সোনাকে ঝটপট করে রেডি করাবো, তারপরে হালকা করে দুপুরের সেবা দেব, তারপরে ঝটপট করে আবার চলে যাব রান্নাঘরে বাদ বাকি আয়োজনগুলো তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। গোপাল সোনা আজকে দুপুরে এই জামাটা পরবে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এই যে গোপাল সোনাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে নিয়েছি, এবার আমি ঝটপট করে বসিয়ে দেব মধ্যাহ্ন ভোজনে। তো এই যে আমার গোপাল সোনা মধ্যাহ্ন ভোজনে বসে পড়েছে, যা যা রান্নাবান্না হয়ে গেছে সেগুলোই দিয়েছি। এবার আপনাদেরকে বলে রাখি, মানে যাদের ঘরে গোপাল আছে বা গোপাল আনবে ভাবছো, নিজেও ভক্তিতে গোপালকে যেভাবে যা দেবে গোপাল কিন্তু সেটাই গ্রহণ করবে। গোপাল কিন্তু কখনোই বলেনি যে আমাকে বিশাল কিছু দিতে হবে, না হলে গোপালের প্রিয় খাবার কিন্তু খুদের নাড়ু হতো না। খুদের নাড়ু গোপালের প্রিয় খাবার হতো না। গোপালকে যদি মনে বিশ্বাস আর ভক্তি রেখে তোমরা শুধু জলও খেতে দাও, গোপাল কিন্তু সেটাই গ্রহণ করবে। তো সবার প্রথমে আমি গোপাল সোনাকে খাইয়ে দিয়েছি, তারপরে একে একে এই যে সবাই মিলে গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছে। আমার দুষ্টু কিন্তু গোপাল সোনাকে একদমই ঠাকুর হিসাবে দেখে না, নিজের ভাইয়ের মতো দেখে, আপনারা তো জানেন সেটা। তো এই যে দেখুন দুষ্টুও গোপাল ভাইকে খাইয়ে দিয়ে তারপর জল খাইয়ে দিল, তারপর সেম একই পদ্ধতিতে মাম্মামও আর পরে মাও। তবে একটা কথা বলে রেখি, যখনই গোপালকে যেটা খেতে দেবে অবশ্যই তার উপরে তুলসী পাতা দেবে। তুলসী পাতা দিলে গোপাল সব
প্রসাদই গ্রহণ করে। তো এই যে সবার প্রথমে চলে এসেছে গোপালের লুঙ্গিম্যান বাবা। কতবার করে বললাম ধুতিটা পরো, ধুতিটা পরো, সেই যদি কথা শোনে। জানি অনেকেই কমেন্ট করবেন যে দাদা একটু ধুতি পরতে পারতো, আমার মা অনেক কবার বলেছে, কিন্তু শুনলে তো কে শোনে কার কথা। তো বলতে বলতে আমিও মুখ ব্যথা হয়ে গেছিলো, যার জন্য পুজোর অনেক কিছুতে এবার ওনার আমি রাখিনি, শুধু রাগে রাগে। কেন জানেন, গোপাল পুজো হচ্ছে, একটু ধুতিটা তো পরতেই পারতো, আমি বার করে দিয়েছি জানেন, তবুও পরেনি। তো কি আর করব। তো গোপাল সোনাকে মধ্যাহ্নভোজন দিয়ে দরজাটা আটকে সাথে সাথে নারকেল কোড়াতে বসে পড়েছি। মিস্টার প্রতিদেব নাড়ু কিনে এনেছে, কিন্তু নাড়ুগুলো দেখে না পছন্দ হলো না। একদম ছোট ছোট গুটি গুটি আর কালো কালো, কেমন একটু লাগছিল। তো মনে হলো নারকেলটা দিয়ে অন্য কিছু করা হয়নি, তাহলে ঝটপট করে নাড়ু বানিয়ে দিই। প্রতি বছর থালা ভরে ভরে নাড়ু দিই, এবার নাড়ু না দিলে না মনটা কেমন খচখচ করছিল। তো ভেবেছিলাম এছাড়াও খুদের নাড়ু, চিড়ের নাড়ু, মুড়ির মোয়া এগুলো ঝটপট করে নেব, কিন্তু করা হয়ে ওঠেনি। কি করব বলুন, এক তো সকালবেলা রান্নাঘরে ঢুকতে ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছে। তার উপরে কি হয়েছে জানেন, দুই মেয়ে ভীষণ দুষ্টুমি করেছে, ভীষণ। সেটা আপনাদেরকে কি বলবো। তো দেখুন ছোট ছোট নাড়ুগুলো কিন্তু দুষ্টু পাকিয়েছে। আর এদিকে আমাদের লুঙ্গি ম্যান দেখুন, আমি সমস্ত রান্নাবান্না করে একে একে এনে ঘরে দিচ্ছি, আর উনি সমস্তটা গুছিয়ে দিচ্ছে। এই যে গোছানো হচ্ছে। তো যাই হোক, মিস্টার প্রতিদেবের পাশে দুই মেয়েকে বসিয়ে দিলাম। আমি যাই বাদ বাকি কাজবাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই, তারপর ধীরে সুস্থে দুই মেয়েকে রেডি করাবো, নিজে রেডি হব। আর একদিকে দেখুন বাবাকে আর পারা যাচ্ছিল না, তো ঘরে এনে এই যে দরজা আটকে দিয়ে তারপর আবার রান্নাঘরে এসেছি। একবার এদিকে চলে যাচ্ছে, একবার ওদিকে চলে যাচ্ছে। ওনাকে ডাক্তার যে কথাগুলো বলেছে সে কথাগুলো একদমই শুনছে না। তো ঘরের ভিতরে ঢুকিয়ে বিছানায় শুয়ে দরজা আটকে দিয়ে রান্নাঘরে গিয়ে বাদ বাকি কাজবাজগুলো গুছিয়ে নিয়ে চোখ মুখটা একটু ধুয়ে নিয়ে এই যে হালকা করে রেডি হয়ে গেছি। সকাল থেকে যেহেতু উপোস আছি, আর ইচ্ছা হলো না যে অন্য কোনো শাড়ি পরি। তো বৃন্দাবন থেকে মা যে গোপী ড্রেসটা এনে দিয়েছিল, মা তো আমাকে পরতে দেখেনি, তো মনে হলো এটা পরি। এটা কিন্তু আগের দিন 1 ঘন্টার জন্য পরেছিলাম, কিন্তু এটা পরে না কোথাও গেছিলাম না কিছু খেয়েছিলাম, তো মনে হলো এটাই পরে নিই। এবার চলুন আপনাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। এই যে তাল খিরি দেখেছেন, দুষ্ট ওটাকে ওপর থেকে একটু ঘেটে দিয়েছে। তারপরে হচ্ছে লুচি, সুজির হালুয়া, নারকেল নাড়ু। এবছর নারকেল নাড়ুগুলো আর গোল গোল হয়নি, তাড়াহুড়ো করে বানিয়েছে তো সেই জন্য। আর একদিকে হচ্ছে তালের বড়া, গোবিন্দভোগ চালের পায়েস, মালপোয়া, এখানে আছে চাল মাখা। চাল মাখাটা সাজিয়ে দেওয়া হয়েছে, 5 রকম ফল কেটে দেওয়া হয়েছে। নৈবেদ্যের জন্য দুধ, মিষ্টি, সবজি, আর আছে খিচুড়ি, 5 রকম ভাজা। আর এখানে আছে দেখুন মুড়ির মোয়া, চিড়ের নাড়ু, আর আছে লাড্ডু, আর কালো মিষ্টি, মানে ওটাকে কি বলে বটফল আর কি। সমস্তটা মিস্টার প্রতিদেব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এক পাশে দিয়ে দিয়েছে সন্দেশ, লাড্ডু, আর ওই মিষ্টি, কালো মিষ্টি আর কি, খেজুর, কেনা নারকেল নাড়ু, তিলের নাড়ু। এদিকে আছে নিমকি, নিমকিটা লাস্টে ভেজেছে, আপনাদের দেখানো হয়নি। মিষ্টি, 5 রকম ফল, বাচ্চাদের পছন্দের সমস্ত রকম খাবার। তার ভিতরেও কিন্তু গুঁড়ো আমলের দুধও আছে, যেটা খেতে বাচ্চারা সবাই পছন্দ করে। বাচ্চারা কেন, আমি তো এখনও খেতে পছন্দ করি। আমার দলে কে কে আছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো গোপালের মুখটা আপনাদের দর্শন করিয়ে দিলাম। সাজুগুজুর পর গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে দেখুন গোপালের 3 দিদি আর গোপালের পিপি বিছানার উপরে বসে আছে। তো গোপালের পিপি আজকে কালো জামা পরে এসেছিল বলে আমি বলছিলাম, যার জন্য গোপালের পিপি ক্যামেরায় একদমই আসতে চাইছিল না। আর এই যে এদিকে দেখুন আমার মাদার ইন্ডিয়া সারাদিন উপোস থাকার পর খুব টায়ার্ড হয়ে পড়েছে, এখন সলতে পাকাচ্ছে। আর এই যে অবশ্যই আছে আমাদের কৃষ্ণর অষ্টতর শতনামের বই, আর সাথে আছে গীতা। দুটো বই কিন্তু আজকে আমি নিজে পড়বো। আমার ঘরে এই গোপাল পুজোতে প্রতি বছর ব্রাহ্মণ আনা হয় না, তবে যে বছর ব্রাহ্মণ আসে সে বছরও কিন্তু আমি ব্রাহ্মণ পুজো করে চলে যাওয়ার পর ওই 108তর শতনাম আমি নিজে পড়ি, সাথে গীতাও পড়ি। এবছরও তার অন্যথা হয়নি। এবছর অবশ্য কোনো ব্রাহ্মণ আসেনি, আমি নিজেই পুজো করছি। আর আমার পাশে কিন্তু মামামও বসে আছে। আমি যতক্ষণ বসে বসে এই ঠাকুরের বইটা পড়েছি ততক্ষণই কিন্তু মামাম পাশে বসেছিল, একটু দুষ্টুমি করছিল, যেটা আমি পরে ক্যামেরায় দেখেছি, কিন্তু বসে বসে শুনছিল। কিন্তু কথা কি হচ্ছে জানেন তো, আমি যখন ওর চোখের সামনে থাকি তখনও শান্ত থাকে, কিন্তু আমি ওর চোখের সামনে থেকে চলে গেলে ব্যাস, ও যে কি যে দুষ্টুমি করে বাপরে, পুরো পাগল করে দেয়। তো যাই হোক, গোপালের বই আর গীতা দুটোই পড়া হয়ে গেছে। তারপর আমি ঠাকুরের ভালোভাবে পুজোও দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সমস্ত প্রসাদের ওপরেই কিন্তু এখন তুলসী পাতা দেওয়া আছে। আপনারা একটু খেয়াল করলে
করলে কিন্তু দেখতে পাবেন। তো যাই হোক, এখন একে একে সবাই গোপাল সোনাকে দোল দেবে। তো আর সাথে কিন্তু মোবাইলে গানও চলছিল, গোপাল সোনার গান, যেটা দিলে এখানে কপিরাইট চলে আসতে পারে, যার জন্য আমি দিইনি। সবার প্রথমে চলে গেছে গোপাল সোনার ছোট্ট দিদি। ছোট্ট দিদি গিয়ে গোপাল সোনাকে সবার প্রথমে দোল দিয়েছে। ও আজকে সারা দিন গোপাল সোনাকে দোল দিয়েছে, জানেন? গোপাল সোনাকে দোলনায় বসিয়ে ব্যাস দোল দিয়েই যাচ্ছে। কতবার যে গোপাল সোনার সাথে আজকে অত্যাচার করেছে, তবে সেটা আমার চোখের সামনে করেনি, চোখের পেছনে। কারণ আমাকে আমার দুই মেয়ে ভীষণ ভয় পায়, আর আমার পিছনে আমাকে আর ভয় পায় না। তো যাই হোক, একে একে সবাই গোপাল সোনাকে এই যে দোল দিচ্ছে। আপনাদের যদি কোনো কিছু গোপাল সোনার কাছে জানানোর থাকে, অবশ্যই কিন্তু জানাতে পারেন। আমার গোপাল সোনা কিন্তু সবার মনের কথা শোনে আর সবার মনের কথা রাখেও। তো এই যে সবার শেষে গোপালের পিপিও দোল্লা দিয়ে দিল। তারপরে এই যে দরজা দিয়ে দিলাম, দরজা দিয়ে বাইরে চলে এসেছে সবাই মিলে। 10 মিনিটের মতো বাইরে ছিলাম, তারপরে চলে এসেছি ঘরে। ঘরের দরজা খুলে ঘরে গিয়ে দেখি, দেখুন গোপালের মুখে আপনারা একটু খেয়াল করুন, দেখুন মাখন লেগে আছে। দেখেছেন? আমি কিন্তু খাইয়ে দিইনি, আপনারা দেখেছেন। আমরা দোলনা দিয়ে বাইরে চলে গেছিলাম, ঘরে ঢুকেই দেখি গোপালের মুখে হয় মাখন না হলে দই, কি লেগে আছে জানি না, কিন্তু লেগে আছে। আমি যখন দেখেছি, বিশ্বাস করুন, আমার গায়ের সমস্ত লোমগুলো একদম কাটা দিয়ে দাঁড়িয়ে গেছে। একদম পুরো অবাক হয়ে গেছি, পুরো চমকে গেছি। এত খুশি হয়েছি, আপনাদেরকে কি বলবো, আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। এতটা খুশি আমি যে এর আগে কবে হয়েছি আমার মনে পড়ে না। তো যাই হোক, সবাই বলে যে ভোগ দর্শন করলে নাকি অনেক বিপদ কেটে যায়। তো আপনারা সবাই মিলে ভোগ দর্শন করুন, সাথে আমার গোপাল দর্শন করুন, আর জীবনের সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে যান। তো যাই হোক, এরপর একে একে প্রসাদ বিতরণ করা হয়েছিল, যেটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। বুঝতেই পারছেন, সারাদিন উপোস ছিলাম, আর তার উপরে এত রান্নাবান্না, এত কাজবাজ ছিল, আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর তারপরেও তো একে ওকে প্রসাদ দিতে হচ্ছিল, ভিডিও করার এনার্জিটা ছিল না। তো সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে এই যে এবার আমি প্রসাদ নিয়ে বসেছি। এবার আমার উপোস ভাঙার পালা। দেখুন কটার সময় আমি আমার উপোসটা ভাঙছি। যতই প্রসাদ নিয়ে বসি না কেন, সারাদিন উপোস থাকার পর তেমন কিছু খাওয়া যায় না। ওই অল্প কিছু খেলেই ব্যাস পেট ভরে যায়। সারাদিন যেহেতু না খাওয়া থাকা হয়, তো সেই জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে গোপালের এই জায়গাটা, মানে যে সমস্ত প্রসাদগুলো বেশি ছিল সেগুলো সমস্তটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। এবার গোপাল সোনাকে চেঞ্জ করাবো, চেঞ্জ করিয়ে জায়গাটা পরিষ্কার করিয়ে নিয়ে গোপাল সোনাকে শয়ন দেবো। তো এই যে গোপাল সোনার রাত্রের ড্রেস, কেমন লাগছে গোপাল সোনাকে দেখুন, কানের সাথে পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আমার তো দুপুরের আর সন্ধ্যার ড্রেসের থেকে এই ড্রেসটাই বেশি ভালো লাগছে। তো যাই হোক, এখন গোপাল সোনার শয়ন দেবে। আর শয়নের জায়গায় কি কি থাকবে, গোপাল সোনার এই যে বিছানাটা পুরো পরিষ্কার করে দিয়েছি, ফুল টুল সরিয়ে দিয়েছি। এখন গোপাল সোনাকে এই যে শুইয়ে দিচ্ছি। আর গোপাল সোনার এই বিছানাটাই থাকবে শুধু গীতা আর গোপালের ওই বই, চকলেট, বিস্কিট, কুকিজ, এই টাইপের খাবার থাকবে, সুগন্ধযুক্ত ফুল থাকবে, আর গোপাল সোনার গয়নাগাটি থাকবে। আর হ্যাঁ, গোপাল সোনার আসনে অবশ্যই বাঁশিটা দিয়ে দেবো, কারণ বাঁশি ছাড়া গোপাল সোনা কিন্তু এক মুহূর্তও থাকে না। তো আজকের এই জন্মাষ্টমী স্পেশাল ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোথাও যদি কোনো কিছু আমি ভুল করে থাকি সেটাও আমাকে বলবেন, আমি নেক্সট জন্মদিনে, মানে গোপালের জন্মদিনে শুধরে নেওয়ার চেষ্টা করব। দেখুন এখন কটা বাজে, এই যে আমার বিছানা, এখনও কিন্তু আমার মা, দুষ্টু, মাম্মাম সবাই জেগে আছে। মিস্টার প্রদীপ জাস্ট ঘুমাতে গেছে। আমি এখন ঘুমাবো না, কারণ আমি 3টের পরে ঘুমাতে যাব, এতক্ষণ জেগে থাকবো, গোপাল সোনাকে দোল দেবো। তো যাই হোক, চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা।